নাই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট উইক থেকে আমরা একটা করে সূরা অথবা একটা সূরার অর্ধেক ৩টা ৪টা আয়াত করে ছোট 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 সূরাগুলোকে মুখস্থ করার চেষ্টা করব, এবং সেইটা করব হচ্ছে আমরা দেখে দেখে এবং অনেকবার শুনে শুনে। যদিও এখানে অনেক সূরা চলে আসবে অনেকের আগের থেকেই মুখস্থ, বাট উই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট যে মুখস্থ ছিল কি ছিল না, বরং না থাকলে ভালো। আমরা এখন যেহেতু জানি কিভাবে পড়তে হবে সেইভাবে মুখস্থ করব, আর পুরনো মুখস্থগুলাকে আমাদের ঠিক করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেটার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা আল আসর। দেখেন এটা হচ্ছে, আমরা আছি হচ্ছে ৬০১ নাম্বার পেজে। আমাদের মনে হয় ৬০৪ নাম্বার পেজে গেলে আমাদের কোরআন কোরআনের শেষ পাতায় চলে যাব। সো আমরা এখান থেকে ৬০১ থেকে ৬০৪ পর্যন্ত সূরাগুলা মুখস্থ করার চেষ্টা করব নেক্সট ফিউ মান্থসে ইনশাআল্লাহ। তো একবারে না পারি ৩টা ৪টা আয়াত করে হলো মুখস্থ করব। অতএব পুরো ক্লাস আমরা একসাথেই যাব। যদি টাফ লাগে তাহলে আমরা আয়াত কমিয়ে দিব, বাট আমরা এখন মুখস্থর দিকে একটু যাব। আচ্ছা, আর রিডিংটাও আমরা ছাড়বো না। রিডিংটা আমরা এই পাড়ার থেকে না হয় 29 নাম্বার পাড়ায় ফিরে যাবো। তাহলে 29 নাম্বার পাড়ায় যদি যাই, তাহলে আমাদের জুজ হচ্ছে 29। জুজ 29-এর একদম প্রথমে সম্ভবত সূরা মুলক। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা এখন মুখস্থ যাচ্ছি, তাহলে আমি বেশি পাতা দিলাম না, শুধু সূরা মুলকের প্রথম পাতাটা দিলাম, 562। ঠিক আছে, একটা পাতা দিলাম, এটা হচ্ছে রিডিং। অতএব নেক্সট ক্লাসে আমরা সবাইকে এই সূরা মুলকের প্রথম পাতাটা পড়তে বলবো, আর মুখস্থ হিসেবে নিব হচ্ছে সূরা আসর। সবাই ক্লিয়ার? জি তুহিন ভাই ক্লিয়ার ভাই? জি জি। জি। আচ্ছা, খুব টাফ লাগছে মুখস্থ করতে বলাতে নাকি? এগুলো তো সবার আলহামদুলিল্লাহ মনে হয় মুখস্থ আছে। হ্যাঁ, মুখস্থ যেহেতু সবারই আছে, আমরা এখন ঝালাই করতে হবে। হ্যাঁ, এবং যারা মুখস্থ আছে তারা হয়তো ভাবতে পারে আমি তো মুখস্থ পারি, অসুবিধা নাই, শেষ যখন জিজ্ঞেস করবে তখন বলবো, তারপরে ভুলভাল হলে যা হবে এরকম যেন না হয়। কারণ দিস ইজ দ্য অপরচুনিটি আমাদের ভুলগুলাকে ঠিক করার। ইভেন আমাদের আলহামদু সূরাকেও ধরতে হবে, এবং আলহামদু সূরা দিয়ে শুরু করা উচিত। যাক, ঠিক আছে, আসরটা শেষ করি, এরপর দিন আমরা আলহামদু সূরা ধরবো। বাট আমাদের মিনিমাম 10 থেকে 12টা ছোট সূরা মুখস্থ করতে হবে ইনশাল্লাহ, এবং সেটাকে এই প্রপার উচ্চারণ দিয়ে মুখস্থ করব, যাতে এটা আমাদের জীবনে যতদিন আর বাঁচবো আমাদের যেন একটা অ্যাসেট হয়ে যায়, যে আমরা যখনই নামাজ পড়বো ভুল উচ্চারণে যেন আর নামাজ না পড়ি। আউযু বিল্লাহ যেন না বলি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, রহমান, নট রাহমান, রহমান। এই জন্য প্রত্যেকটা জিনিস যেন আমরা ঠিক উচ্চারণ করে আমরা নামাজটা পড়তে পারি, নামাজের সূরাগুলা যেন ঠিক থাকে। তো আগে আমরা 10টা সূরা শেষ করি, তারপরে নামাজের যে দোয়াগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ধরবো। মানে মেমোরাইজেশন একটা পার্ট থাকবে আর রিডিং একটা পার্ট থাকবে। এটা কালকে মানে নেক্সট ক্লাস থেকে এইভাবে ইনশাল্লাহ আমরা প্রসিড করব। তাহলে হোমওয়ার্ক থাকছে হচ্ছে, আমি যদিও মেসেজ পাঠাবো, ইমেল আপনারা পাবেন, আসর, সূরা আসর 103 নাম্বার সূরা, এইটার আয়াতগুলা মুখস্থ করা উইথ প্রপার তাজবিদ। আর হচ্ছে 29 নাম্বার জুজ শুরু। 29 নাম্বার থেকে আমরা আবার 30-এর দিকে যাব, তার মানে আমরা এখন আছি হচ্ছে 29 নাম্বার, পেজ নাম্বার 562। এরপর দিন 563, 564, এভাবে করে আগাতে থাকবো, যেতে যেতে আবার 30 পারার সামনে গিয়ে থামবো। 29 পারা শেষ হয়ে গেলে আবার চলে আসবো 28 পারায়। সো আমরা এরকম করে পিছন দিকের পারাগুলো একটা একটা করে শেষ করবো, সামনে এখন যাব না, সামনে পরে। ইট উইল টেক টাইম এন্ড দ্যাট উইল বি ডিফিকাল্ট। সো ইনশাল্লাহ এইভাবে গেলে আমরা খুব সুন্দর করে পড়তে পারবো। আর যারা পড়ছেন আমার কাছে এখন, আজকে কিন্তু সবার পড়া বেশ ভালো লেগেছে, মানে খুব সুন্দর পড়া হচ্ছিল। আমি বলবো একটু দম নিয়ে আস্তে আস্তে মেলোডির দিকে মন দেন। তুহিন ভাই, আমি আপনাকে অ্যাড্রেস করছি, আপনি কিন্তু একটু মেলোডির দিকে মন দেন, পড়াটা সুন্দর করার চেষ্টা করেন। ধরেন আপনি একটু রেকর্ড করে শুনবেন, শুনলে যদি ভালো লাগে মনে করবেন যাচ্ছে দেখি তো আমার আরেকটু। জিল জ্বালাহা ওই সূরাটা একটু দেখবেন। হ্যাঁ, ওটা আমি দেখবো। এটাকে এটা বলে নেওয়া যে কি করতে চাচ্ছি, ধরেন আপনি যেটাই পড়বেন সেটার মধ্যে একটু মেলোডি দিবেন। আমরা যেমন একটু জি নিজেরা নিজের মেলোডি দিই, ওইটা নিজের মতো একটা মেলোডি দিবেন। অথবা নিজের মেলোডি যদি না আসে, তাহলে কারোরটা শুনবেন, কোন একটা কারিরটা শুনবেন, শুনে তারটাকে কপি করার চেষ্টা করবেন। এটাও অনেক সময় হয় যে ওনারটা কপি করলে বেশ ভাল লাগে। আচ্ছা, আরেকজনটা একটু টাফ লাগছে, সে বেশি তাড়াতাড়ি বলে, তাহলে চেঞ্জ করেন, চেঞ্জ করে আরেকটা কোনো কারিরটা নেন, যারটা একটু আপনার আপনার ঢঙের সাথে যায়। তো তাকে আপনি কপি করেন, সে যেখানে থামে সেখানে থামেন, সে যেটাকে একটু করে সেটা আপনি করেন, করে একটা গানের সুরের মতো একটা সুর দেন। সুর দিলে ওই যে সেই তার তিলার জিনিসটা আসবে। আল্লাহ কিন্তু চাচ্ছে না আমাদের কাছে যে আমরা যেন মানে ইউজ করি, সুর ইউজ করি, আমরা যেন জি। সুমধুর ভাবে করি, শুধু যেন না পড়ি। অন্য বইপত্র পড়া আর কোরআন পড়ার মধ্যে আল্লাহ ইচ্ছা করে পার্থক্য করে দিয়েছেন।
তো আমরা সবাই এই চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে হোমওয়ার্কটা এই পর্যন্ত থাকলো, আর আমি তুহিন ভাইয়ের পড়াটা আলাদা করে নিচ্ছি, তো আমি রেকর্ডিং আর করছি না। সবাই হোমওয়ার্ক ক্লিয়ার ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। ঠিক জি আছে। ভাইয়া।